রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দরা সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি সরলরেখা অধ্যায়ের সরলরেখার 13তম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। এখানে আমরা আজকে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ব্যাখ্যা করব এবং তার সম্পর্কে কয়েকটা গাণিতিক সমস্যা সমাধান করব। তো আমরা প্রথমেই দেখব যে জানবো যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি। তাহলে মূল বিন্দুগামী মানে কি? স্থানাঙ্ক রেখা এ ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম মূল বিন্দু দিয়ে সে চলে যায়, এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আকার হবে কীরকম? তার চেহারা হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এখানে ধ্রুবপদ থাকবে না। তা আমরা জানি সরলরেখার সাধারণ সমীকরণ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এম হচ্ছে ঢাল আর সি হচ্ছে কনস্ট্যান্ট বা এখানে ধ্রুবপদটা থাকবে না। যখন মূলবিন্দু দিয়ে মূল বিন্দু দিয়া কোনো সরল রেখা চলে যাবে তখন সেখানে ধ্রুবক থাকবে না। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণে শুধু হবে ওয়াই ইকুয়াল টু এম এক্স। এম এক্স এটা হবে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এম হচ্ছে ঢাল। ঢালের সঙ্গে আমরা পেয়েছিলাম কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যানজেন্ট বা ট্যান থিটার মানকে ঢাল বলা হয়। ট্যান থিটার মানকে এম ইকুয়াল টু ট্যান থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে বের করবে এম ইকুয়াল টু ট্যান কি তাহলে দেখে মানে অন। এইভাবে আমরা ঢাল বের করবে। এখন মূল বিন্দুগামী সরলরেখায় বলছে কি একটা সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখা 3 বিন্দু দিয়ে বিন্দু দিয়ে চলে গেছে এবং রেখাটি নির্ণয় করতে হবে। আবার আমরা বলি কোনো সরলরেখা মূল বিন্দু দিয়ে অবস্থান করছে বা মূল বিন্দুগামী এবং তার উপর আরও একটা বিন্দু, সেটা হচ্ছে 2 এবং 3। তাহলে এই সমীকরণটা বের করতে বলছে। ব্যাপারটা এইভাবে, একটা সরলরেখা মূল বিন্দু দিয়ে চলে গেছে এবং তার উপর একটা বিন্দু আছে 3 এবং 2। এখন এই রেখাটা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি? প্রথমে আমরা যে সমাধান যখন করব, এক সমাধান করতেছি লিখতে হবে মনে করি মূল বিন্দুগামী রেখার সমীকরণ। মূল গামী রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু কি এম এক্স। এক নম্বর সমীকরণে আমরা জানি কি চলক থাকে, শুধু এম এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে এখন যেহেতু এই রেখাটা মূল বিন্দু দিয়ে চলে গেছে এবং সেটা 3-2 বিন্দুগামী, তাহলে একটা 3-2 বিন্দুটা এই সরল রেখার উপর অবস্থিত। তাহলে আমি কি করতে পারি? 1 নং রেখাটা এক নং রেখা যদি আমি ওপি ধরি তাহলে ওপির উপরে 3-2 বিন্দুটা অবস্থিত, 3-2 বিন্দু দিয়ে চলে গেছে বা 3-2 বিন্দুগামী। তাহলে আমি এই সরল রেখায় 3-2 বিন্দুটা আমি বসাতে পারি। তাহলে এখন 1 নং রেখাটি 2-3 বিন্দুগামী এক নং বসাবো। এখানে x এর পরিবর্তে x এর পরিবর্তে 3, y এর পরিবর্তে 2 বসাবো। 3 ইকুয়াল টু m, x এর পরিবর্তে এটা বুঝ এটা কোটি, x এর পরিবর্তে 2 বসাবো, y এর পরিবর্তে 3 বসাবো 2 বা 2m ইকুয়াল টু 3 বা m ইকুয়াল টু 3/2। এখন m এর মানটা এখানে বসাইলে আমরা সমীকরণ পেয়ে যাব। তাহলে দেখো m ইকুয়াল টু 3/2 হলে 1 নং থেকে পাই। তাহলে y ইকুয়াল টু 3/2x 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ, যেটা মূল বিন্দুগামী। দেখো ধ্রুবক আমরা পাইনি। আচ্ছা, 2 নম্বর দেয়া আছে একটা
সরল রেখা, মূল বিন্দুগামী একটা সরল রেখা x অক্ষের তোমার একটা কোণ তৈরি করছে, সেই কোণটা হলো 60 ডিগ্রি কোণ তৈরি করছে। বলছে একটা সরল রেখা মূল বিন্দুগামী, মানে y=mx। এখন এইটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করলে তাহলে এই রেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখন মনে করি আগের মতো রেখাটি y= mx। আচ্ছা, যেহেতু একটা কোণ দেয়া আছে, মানে ঢাল দেয়া আছে, ঢাল মানে কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ট্যান থিটার মানকে ঢাল বলা হয়। তো ঢাল কেমনে পাবো? m = আমরা জানি কি ট্যান থিটা, কারণ এই থিটা = কত? 60 ডিগ্রি দেয়া আছে। তাই আমরা বলতে পারি কি ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান √3, অতএব m = √3। এখানে m এর মানটা বসাইলে হয়ে যাবে। তাহলে এখন m √3 হলে 1 নং এম্পিয়ার। তাহলে y = কি হবে? √3x বা √3x - y = 0। এটাই হচ্ছে মূল বিন্দুগামী রেখা সমীকরণ। বিন্দুগামী রেখা সমীকরণ আমরা পেলাম। এরপরে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। 3 নঙ্গে বলছে একটা সরল রেখা এত বিন্দুগামী, মনে করেন সরল রেখা, এই সরল রেখাটা -3 বিন্দুগামী এবং এই রেখার ডাল দেয়া আছে m, সেটা হচ্ছে 4/5 দেয়া আছে। এত বিন্দুগামী একটি সরলরেখার ডাল, রেখাটির সমীকরণ, আমাদের এই রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে কিন্তু আগের মতো মূল বিন্দুগামী সরলরেখা বলে না, তা আমি সরলরেখা ধরে নেব। মনে করি রেখাটির সমীকরণ কি y = mx + c। আর আমাদের মূল বিন্দুগামী বললে আমরা লিখতাম y = mx। যেহেতু মূল বিন্দুগামী বলে না, তাই রেখাটা অবশ্যই y = mx c। y = mx + c হচ্ছে সরল রেখার সাধারণ সমীকরণ, যেটা মূল বিন্দুতে 1 নাম্বার দেয়। এখন আমাদের ঢাল দেয়া আছে m এর মান, ঢাল বিন্দুগামী, তাহলে m এর মানটা আমাদের লাগবে। আর c এর মান যদি আমি বের করতে পারি, m এর মান যেহেতু সরাসরি দেয়া আছে, তা আমাদের কাজ আছে c এর মানটা বের করা। করতে পারলেই আমরা m এবং বসাইলেই আমরা সরল পেয়ে যাব। দেখো যে m হলে 1 নং এম্পিয়ারটা কি লিখবো? y = 5x, এটা। আচ্ছা, এই রেখাটা কত বিন্দুগামী? -3 বিন্দুগামী। কারণ কোনো একটা রেখা যদি কোনো বিন্দুগামী হয়, তাহলে ওই বিন্দুটা, মানে কোনো বিন্দু দিয়ে যদি চলে যায়, তাহলে ওই বিন্দুটা আমরা এই সরল রেখায় বসাতে পারবো। তো আমাদের উদ্দেশ্য কি? সির মানটা বের করা। সির মান বের করতে পারলে বসাই দিলেই হয়ে গেল। তাহলে এখন 2 নং রেখাটি 3 বিন্দুগামী বলে 2 নং আমরা এই মানটা বসাই দেব। তা কি 2 কি x এর পরিবর্তে -3, y পরিবর্তে 2, 4/5 -3 + c। তা কি হলো 2 - 12 5 + c, অতএব c = 2 + 12/5 বা c = 5 × 10 + 12 5, c = 2/5। তাহলে আমরা যে মানটা আমরা পাইলাম। এখন আমরা জানি 4/5, লক্ষ্য করো, আর c এর মান আমরা বের করলাম। তাহলে আমরা m এবং c এর মান যদি আমি এই সমীকরণে বসাই, তাহলে আমি রেখাটি পেয়ে যাব। তাহলে এখন m ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে y = m হচ্ছে কত? 4/5, আর এখানে 22/5। তাহলে 5 লসাগু হবে 5y 4x + 2, অতএব 4x 5y
টু টু ইকুয়াল টু 3। এটাই হচ্ছে আমাদের ওই রেখাটা সমীকরণ, যার ডাল হচ্ছে 4/5 এবং যেটা কি -32 বিন্দু দিয়ে চলমান। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যে আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে একটি সরল রেখা, 4 নম্বর যে অঙ্কটা আমরা করব, একটি সরল রেখা সমীকরণ নির্ণয় করো যা অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে এবং এত বিন্দু দিয়ে যায়। বুঝছো, একটা সরল রেখা কি করবে, একটা সে বিন্দুটা হচ্ছে 3 এবং 5। আবার বলছে এই সরল রেখাটা এক অক্ষের সাথে 135 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা আগের মতো মনে করি, আগে রেখাটি ধরে নেব, যেহেতু মূলবিন্দুগামী নয়, মনে করি রেখাটি y টু mx প্লাস c 1। তাহলে এই যে থিটা দিয়ে আমরা ঢাল বের করব কিভাবে, m ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে ট্যান লিখতে পারবে 135 ডিগ্রি। তাহলে ট্যান 135 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে এম এর মানটা আমরা পাই না। আচ্ছা, আবার এইটা কত বিন্দুগামী, 3, 5 বিন্দুগামী। তা আমি এই এম যদি আমি বসাই আর 3, 5 যদি আমি এখানে বসাই, তাহলে আমরা সি এর মানটা পাই। আমাদের উদ্দেশ্য আছে এম এবং সি এর মানটা বের করা। তাহলে 1 নং রেখাটি 3, 5 বিন্দুগামী বলে আমরা 1 নং এমপ্লয় লিখতে পারি। কি লিখতে পারি, x এর পরিবর্তে 3 বসাবো, এর পরিবর্তে 5 ইকুয়াল টু এম এর মানটা তো -1 পাইলাম, x এর মানটা 3 আর c পাইলাম। তাহলে 5 - 3 প্লাস c বা c ইকুয়াল টু 5 প্লাস 3 কত, c ইকুয়াল টু কত 8 নাকি। এখন আমাদের হয়ে গেছে c এর মান পাইছি, m এর মান পাইছি, এখন 1 নং এ বসাই দিলে হবে। তাহলে লেখো m ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। y ইকুয়াল টু m হচ্ছে -1x প্লাস c হচ্ছে 8। তাহলে কি y -x প্লাস, তাহলে x প্লাস y ইকুয়াল টু কি 8। এটাই হচ্ছে ওই সমীকরণটা যেটা x অক্ষের সাথে 135 ডিগ্রি কোণ তৈরি করে এবং যে এবং 5 বিন্দু দিয়ে চলমান। তাহলে বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আমাদের কাজে আসবে। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।